টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন জেলায় নদ নদীর পানি বাড়ছে। কোথাও বিপদসীমার কাছাকাছি, কোথাও এরই মধ্যে পানি বিপদসীমা অতিক্রম করেছে। এতে নতুন করে উদ্বেগ বাড়ছে বন্যার শঙ্কার। এ নিয়ে আরও জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদ হোসেন এবং লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী সাব্বির আহমেদ। শুরুতে চলে যাচ্ছি মৌলভীবাজারে ফরহাদের কাছে। ফরহাদ, জেলার নদ নদীর পানির বর্তমান কি অবস্থা আমাদেরকে জানাবেন এবং সেই সাথে জানাবেন যে বন্যার যে শঙ্কা আসলে আছে কিনা। সূচনা, আপনি যেমনটা বলছিলেন, আসলে মৌলভীবাজারে গত বুধবার যে পাহাড়ি ঢল নেমে এসেছিল, সেই পাহাড়ি ঢলে কিন্তু এই মৌলভীবাজারের রাজনগর উপজেলা, সদর উপজেলা এবং কুলাউড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত করেছে এবং মনু নদীর বাঁধ ভেঙে গিয়ে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া যদি আমি বলি যে এর আগে কিন্তু কমলগঞ্জের যে ধলাই নদী রয়েছে, সেই ধলাই নদীর পাড় ভেঙে গিয়ে কিন্তু দুটি ইউনিয়ন অর্থাৎ ইসলামপুর এবং সেখানকার আদমপুর ইউনিয়ন প্লাবিত হয়েছিল। তো আমি এখন যেখানে রয়েছি সেটি হচ্ছে রাজনগর উপজেলা এবং আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে ক্ষত চিহ্ন এখন কিন্তু ভেসে উঠেছে পানি নেমে যাওয়ার সাথে সাথে। নদ নদীর যে পানির কথা আপনি বলছিলেন, সেই পানি কিন্তু ইতিমধ্যেই বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন যে অবস্থাটি সেটি আমরা এখানকার স্থানীয় মানুষদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন যে বাঁধগুলো মেরামত করা হওয়ার পর এই জায়গাগুলো দিয়েই বারবার কিন্তু নদীগুলো ভেঙে যায় পাড়গুলো। এই পাড়গুলো যাতে মজবুতভাবে মেরামত করা হয় এবং তারা যাতে এই যে তাদের জানমালের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা কিন্তু প্রতি বছরই তারা তাদের যে গবাদি পশু রয়েছে সেগুলো তারা হারাচ্ছেন। এছাড়া তাদের যে ফসল, অর্থাৎ তারা যে কষ্ট করে যে ধানগুলো তারা গুলা ভরেছেন, সেই গুলা ভরা ধান কিন্তু পানিতে ভিজে গেছে এবং এই মুহূর্তে আমি আজকে যে রুদ্রোজ্জ্বল আবহাওয়া, সেই রুদ্রোজ্জ্বল আবহাওয়ায় কিন্তু তারা ধান শুকানো শুরু করেছেন। মৌলভীবাজার থেকে আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ সূচনা। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাব আমাদের আরেক সহকর্মী সাব্বির কাছে চলে যাচ্ছি। সাব্বির, একটু জানাবেন যে লালমনিরহাটে তিস্তার পানি এবং ভাঙনের সবশেষ চিত্র কি? সূচনা, আসলে উজানি ঢল এবং ভারী বৃষ্টিপাত কিছুটা কমে যাওয়ায় লালমনিরহাটের তিস্তার পানি বিপদসীমার কিছুটা কমলেও এখনও তিস্তার পানি বিপদসীমার 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ সকাল 9টার যে তথ্যটি রয়েছে পানি উন্নয়ন বোর্ডের, সেই তথ্য মতে বিপদসীমার 52.19 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমার 4 সেন্টিমিটার। আসলে পানি কমলেও দীর্ঘ সময় যে তিস্তার পানি বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে লালমনিরহাটের যে 12টির মতো নিম্ন অঞ্চল রয়েছে, সেই নিম্ন অঞ্চলগুলোতে কিন্তু ইতিমধ্যে পানি প্রবেশ করায় ব্যাপক জলাবদ্ধতা এবং বন্যা দেখা দিয়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বৈরাতি নামক একটি স্থানে। আপনি দেখছেন যে ইতিমধ্যে যে জলাবদ্ধতা দেখা দিয়েছে, বেশ কিছু বাড়িঘর তলিয়ে গিয়েছে এবং ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমন ধানের যে বীজতলা রয়েছে, সেই বীজতলারও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখানে যে পাট রোপণ করেছিল এবং শাকসবজি যে রোপণ করেছিল, তারও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে 24 ঘন্টায় পানি বিপদসীমা অতিক্রম করার পূর্বাভাস এখনো রয়েছে, কিন্তু পানি কমার সঙ্গে সঙ্গে এই তিস্তার তীরে কিন্তু একটা ভাঙ্গনের প্রবণতা দেখা দিতে পারে। তিনি জানিয়েছেন যে তিস্তার তীরবর্তী যে বেশ কয়েকটি বাঁধ রয়েছে, সেই বাঁধগুলো যাতে ভেঙে গিয়ে লোকালয়ে পানি প্রবেশ না করে, সেজন্য তারা পানি উন্নয়ন বোর্ড থেকে কিন্তু সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। সব মিলে এখন পর্যন্ত লালমনিরহাটের তিস্তার পানি বিপদসীমার উপরে থাকলেও পানি কমেছে এবং তিস্তার বেশ কিছু নিম্ন অঞ্চল কিন্তু এখনো জলাবদ্ধতা রয়েছে। সূচনা, এই হচ্ছে লালমনিরহাট থেকে তিস্তার পানি বৃদ্ধির সর্বশেষ। সাব্বির, আপনাকে ধন্যবাদ।